মেয়র ইস্যুতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ক্রমাগত মিথ্যাচার করছেন। এবার এমন দাবি তুলেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এছাড়া আন্দোলন চলাকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সাধারণ মানুষের জরুরি সেবা যেন বন্ধ না হয় সেদিকে জোর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। দুপুরে নগর ভবনে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন ইশরাক হোসেন। পরে এই সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেন তিনি। বিস্তারিত মারুফা কামালের প্রতিবেদনে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথের দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে বুধবারও অবস্থান নিয়েছেন তার অনুসারীরা। সকাল থেকেই নগর ভবনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। ইশরাক হোসেনকে দ্রুত মেয়র হিসেবে শপথ পড়ানোর পাশাপাশি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগও দাবি করেন আন্দোলনকারীরা। ইশরাক হোসেনের মাধ্যমে বড় ধরনের জনপ্রিয়তা, বিএনপির জনপ্রিয়তা, দানের শীষের জনপ্রিয়তা এবং নাগরিক সেবার মাধ্যমে জনপ্রিয়তা বৃদ্ধি করতে না পারে সেজন্য একটা সুগভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তারা। আজকে আমরা ঈদের আনন্দ, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু ত্যাগ করে আজকে নগর ভবনে উপস্থিত হয়েছে একটি কারণে, যে এখানে জনতার বিজয়ের জন্য, আইনের বিজয়ের জন্য এবং সংবিধান সম্মত যেটা রয়েছে সেটা বাস্তবায়ন করার জন্য। জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষাকে আপনারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আজকে আপনাদের দুর্নীতিকে, অপকর্মকে আপনারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। ঢাকাবাসী আপনাদের এই অপকর্ম কোনোদিন মেনে নেবে না। পরে দুপুর 1টার দিকে নগর ভবনে আসেন ইশরাক হোসেন। এ সময় তিনি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কড়া সমালোচনা করে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। প্রশ্ন তোলেন অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়েও। বর্তমান যে স্থানীয় সরকার যে উপদেষ্টা রয়েছে আসিফ মাহমুদ, সে সরাসরি ফোন করে আমাদের নগর ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিল যে বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে গাড়িগুলোকে ব্যবহার করা হয় সেই গাড়িগুলোতে যাতে জ্বালানি বন্ধ করে দেওয়া হয়, এবং তার উদ্দেশ্য ছিল যদি বর্জ্য ব্যবস্থাপনা বা বর্জ্য কার্যক্রম সেটাকে বন্ধ করা যায় বা সেটাকে স্থবির করা যায়, সেই দায়টা আমাদের উপরে পরদিন চাপাবে এবং মিথ্যা প্রচারণা মিডিয়ার মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করে আমাদের এই আন্দোলনটাকে ক্ষতিগ্রস্ত করবে, আমাদের মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করবে। বক্তব্য শেষে ডিএসসিসিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেন ইশরাক। মারুফা কামাল, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।